বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আগের 3টা লেকচার শেষ করেছিলাম। আজকে হবে চতুর্থ লেকচার। আর এই লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টর্ক। অর্থাৎ টপিকটা সম্পূর্ণটা বলি, আয়তাকার পরিবাহীর টর্ক। যদিও এখানে আয়তাকার পরিবাহীর টর্ক বলেছি, তারপরে এটা আবার বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রেও আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আয়তাকার পরিবাহীর টর্ক, এই টপিকটা আমরা খুব ভালোভাবে যদি বুঝতে পারি, একটা সৃজনশীল হয়তো আমাদের কভার হয়ে যাবে। তো আগের ক্লাসে আমি হঠাৎ করেই শেষ করে দিয়েছিলাম, এটা হলো যান্ত্রিক ত্রুটির কারণে। তোমরা খেয়াল করে দেখেছো। আজকে হয়তো ওই রকম সমস্যা ইনশাল্লাহ হবে না, তারপরেও হইতে পারে, বলা যায় না কখন কোন ঘটনা ঘটে যায়। আর এই কারণে আমি হঠাৎ করে শেষ করে দিয়েছিলাম। আর একটা কথা তোমাদের জেনে রাখা ভালো, আমি আসলে ভিডিওগুলো এডিট করে দিতে পারি না, জাস্ট মোবাইলে রেকর্ড করি আর তোমাদের দিয়ে দিই তোমাদের স্বার্থে। সবাই প্রথমে চিত্রটা আঁকো। এতটুকু চিত্র আঁকবা আগে। এ বি সি ডি, এর মধ্যে চুম্বক ক্ষেত্রটা দেখাচ্ছি আমি, চুম্বক ক্ষেত্র বি। অর্থাৎ চুম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, তাই চুম্বক ক্ষেত্রের দিক দেখালাম আমি ডান দিকে। এবার এ বি সি ডি, এই পরিবাহীর দৈর্ঘ্য হলো এল আর প্রস্থ হলো, এই বি দিয়েছি এই জায়গায়, এখানে এ বি থাকুক। দৈর্ঘ্য এল আর প্রস্থকে আমরা প্রকাশ করতে পারি মনে করো এস দ্বারা। এল আর প্রস্থ দিলাম এস, এল আর বিও দিতে পারো, কিন্তু আমি এই জায়গায় এ বি সি ডি দিয়েছি, তাই এখানে এল আর একটা হচ্ছে এস দিলাম। দৈর্ঘ্য এল, প্রস্থ এস, এতে কোনো সমস্যা নাই। ওকে, এখানে লিখে দিই এ বি সি ডি একটি আয়তাকার কুণ্ডলী। ধরি এল কুণ্ডলীর দৈর্ঘ্য, এস কুণ্ডলীর প্রস্থ। তাহলে এ সমান হচ্ছে এল এস, সমান এল এস। এটা হলো কুণ্ডলীর ক্ষেত্রফল। বি হলো চৌম্বক ক্ষেত্র। এখানে আই তড়িৎ প্রবাহ, এদিকে আমরা দেখাতে পারি আই তড়িৎ প্রবাহ। বি সি ও ডি এ অংশের ক্ষেত্রে এফ ওয়ান ইকুয়াল টু আই এস বি সাইন থিটা ইকুয়াল টু 0। যেহেতু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি और 180 डिग्री, ए बी ओ সি ডি অংশের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা ইকুয়াল টু আই এল বি, যেহেতু থিটা ইকুয়াল টু
90 ডিগ্রি। এইবার যাব আমরা টর্ক। টাউ ইকুয়াল টু F into S/2 plus F into S/2 equal to I L B, একবারে লিখে দেই, F S, I L B into S। L S সমান লেখা যায় I A B। পাক সংখ্যা n হলে টাউ ইকুয়াল টু N I A B। এতটুকু বুঝাবো। এতটুকু বোঝানোর পরে হচ্ছে বাকি অংশটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদের আমার মনে হয় যে সময় দেওয়ার দরকার নাই, যে লিখে নাও তারপরে বুঝাই। তোমরা একটু স্টপ করে নিয়ে ভিডিওটা তারপর লিখে নিবা, তারপরে আমার কথাগুলো আবার শুনতে চেষ্টা করবা। ওকে, আমি এখন বুঝাচ্ছি। এখানে একটা আয়তাকার পরিবাহী আছে এ বি সি ডি। আয়তাকার পরিবাহী বলতে বোঝাচ্ছে একটা আয়তাকার কুণ্ডলী। একটা তারকে আমার হাতে যে তার আছে, এই তার, এটাকে আমি এটা দৈর্ঘ্য ধরলাম, এতটুকু প্রস্থ ধরে, আবার এটাকে এইভাবে এমনভাবে কুণ্ডলী পাকালাম যেটা হচ্ছে আয়তাকার কুণ্ডলী। ওই আয়তাকার একটা কুণ্ডলী আছে এ বি সি ডি। এই কুণ্ডলীটাকে আমরা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? চুম্বক ক্ষেত্রের দিক হলো ডান দিকে। চুম্বক ক্ষেত্রের দিক হলো ডান দিকে। আগের ক্লাসে আমরা বলেছিলাম, এরকম একটা প্রশ্ন প্রতিপাদন করেছিলাম, একটা সমীকরণ, সেটা হচ্ছে F ইকুয়াল টু ILB sin থিটা। F ইকুয়াল টু ILB sin থিটা তোমাদের একটু মনে রাখতে হবে এটা কোন ক্ষেত্রে প্রতিপাদন করেছিলাম। F ইকুয়াল টু ILB sin থিটা, এইটা ছিল, আমি মনে করিয়ে দিচ্ছি, একটা তারকে যখন চুম্বক ক্ষেত্রে রাখা হবে, একটা তারকে চুম্বক ক্ষেত্রে রাখা হলে ওই তারের উপরে যে চুম্বক বল, সেই চুম্বক বলটা হলো F। এখানে তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল সেই তড়িৎ প্রবাহ হচ্ছে I। এখানে তারের দৈর্ঘ্য ছিল L, আর বিটা ছিল চুম্বক ক্ষেত্র, আর তড়িৎ প্রবাহের দিকের সাথে যে কোণ ছিল চুম্বক ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে থিটা। যদি হয় তাহলে একটু এদিকে তাকাও। এ বি সি ডি একটি আয়তাকার কুণ্ডলী বলেছি, এ বি সি ডি একটা আয়তাকার কুণ্ডলী। এবার এই জায়গায় দৈর্ঘ্য L সমান হচ্ছে কুণ্ডলীর দৈর্ঘ্য, আর এস আমি ধরেছি এস সমান হচ্ছে কুণ্ডলীর প্রস্থ। তুমি কি ধরবা এটা তোমার বিষয়। প্রতিবেদনের মধ্যে আমার ইচ্ছা মতো আমি ধরতে পারি। এখানে এ বি সি ডি দিয়েছি, না হলে এল আর বি দিতাম, এখানে ওভাবে ধরতে পারতাম। এই জায়গায় দেখো এ হচ্ছে এল এস মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি গুণ করি তাহলে এখানে পাওয়া যাচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা পাওয়া যাবে কুণ্ডলীর ক্ষেত্রফল। বি হলো চুম্বক ক্ষেত্র। এখানে যে চুম্বক ক্ষেত্রটা আমরা আগে থেকে দিয়েছি সেই চুম্বক ক্ষেত্রটা হলো বি। আর এখানে আই হলো তড়িৎ প্রবাহ, যেই তড়িৎ প্রবাহ কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ওকে, এবার চারটা অংশ আছে এই জায়গায়। চারটা অংশ বলতে কি বোঝাচ্ছি, আমরা আগের দিন যে একটা তার চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করেছিলাম ওই রকম তার আছে এখানে চারটা। একটা হলো এ বি, আর একটা বিসি, আর একটা সিডি, আর একটা হচ্ছে ডিএ। তো চারটার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। বিসি আর ডিএ একই রকম, বিসি আর ডিএ দুইটার দৈর্ঘ্য একই রকম। এই জায়গায় খেয়াল করো, বিসি ও ডিএ অংশের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো F ইকুয়াল টু ILB sin থিটা। আমি বলেছি এই I হচ্ছে তড়িৎ প্রবাহ, L হচ্ছে দৈর্ঘ্য, বি চুম্বক ক্ষেত্র, sin থিটা ওই জায়গায় থিটাটা হলো কোণ। তাহলে এই জায়গায় IL না লিখে S কেন লিখলাম? কারণ এই জায়গায় দৈর্ঘ্যটা হলো S। বিসি অংশের জন্য দৈর্ঘ্যটা কত? S। আবার ডিএ অংশের জন্য দৈর্ঘ্যটা কত? S।
বি চুম্বক ক্ষেত্র ঠিক আছে, এখানে সাইন থিটা লিখলাম। আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো থিটা এর মানটা কত। থিটার মানটা যদি বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই। দেখো এই জায়গার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে ডান দিকে, এই পাশে হলো উপরের দিকে, এই পাশে গিয়ে ডান দিকে, আর এই পাশে গিয়ে নিচের দিকে, এইখানে গিয়ে আবার বাম দিকে। তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ হচ্ছে। তার এই জায়গায় গিয়ে তড়িৎ প্রবাহের দিক ডান দিকে, চুম্বক ক্ষেত্রের দিকও ডান দিকে। দুইটা যদি একই দিকে হয় তাহলে মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে সাইন 0 ডিগ্রি লিখব। কত লিখব? সাইন 0 ডিগ্রি। এইবার যদি তড়িৎ প্রবাহের কথা না বলে আমি ধনাত্মক চার্জের কথা বলি, যেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকেই ধনাত্মক চার্জ যাবে, আর উল্টার দিকে যাবে হচ্ছে ইলেকট্রন। উল্টার দিকে যাবে ইলেকট্রন। এইবার ধনাত্মক চার্জের কথা বললে এখানে হবে 0 ডিগ্রি। যদি ইলেকট্রনের কথা বলি তাহলে এখানে হবে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যদি হয় তাহলে এখানে মান কত হবে? 0। এখানে মান কত হবে? 0। এইবার এই অংশটার মধ্যে আমি দেখে নিলাম সব ঠিক আছে। ডি এ অংশের ক্ষেত্রে দেখি তড়িৎ প্রবাহিত হচ্ছে বাম দিকে, তড়িৎ প্রবাহিত হচ্ছে বাম দিকে, কিন্তু আমার চুম্বক ক্ষেত্র হলো ডান দিকে। একটা যদি এই দিকে হয় আরেকটা যদি এই দিকে হয় তাহলে দুইটার দুই দিক বিপরীত, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এবার যদি 180 ডিগ্রি হয় তাহলেও সাইন থিটার মান হবে 0। তাহলে বিসি আর ডিএ এই দুইটা অংশের জন্য চুম্বক বলের মান হয়ে গেল 0। আমাদের বাকি আছে আর দুইটা, একটা হলো এবি আর একটা হলো সিডি। এবার এবি ও সিডি অংশের ক্ষেত্রে, এবি আর সিডি অংশের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। কেন আপনি এই জায়গায় এল দিলেন? আমি এল দিলাম এর কারণ হলো এই অংশটার দৈর্ঘ্য হলো এল। যদি না থাকতো আমি দিতাম না, যা আছে তাই দিব, আমার কোনো আপত্তি নাই, যেভাবে আছে সেভাবেই লিখব। এবার এই জায়গায় থিটার মান 90 ডিগ্রি কীভাবে হলো দেখো। যদি চুম্বক ক্ষেত্র হয় ডান দিকে আর তড়িৎ প্রবাহিত হয় উপরের দিকে, চুম্বক ক্ষেত্র ডান দিকে, তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে, মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এইবার যদি তড়িৎ প্রবাহিত হয় নিচের দিকে, চুম্বক ক্ষেত্র ডান দিকে আছে, এবার এই দিকে দেখো এইখানেও মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে উপরের দিকে যাক অথবা নিচের দিকে যাক, চুম্বক ক্ষেত্র বি এর সাথে তড়িৎ প্রবাহের অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এফ ইকুয়াল টু আই এল বি লেখা যায়। এইবার আমরা শিখবো হচ্ছে টর্ক। কি শিখবো? টর্ক। টর্ক কি সেটা আগে আমাদের জানতে হবে। ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়ের মধ্যে টর্ক পড়ানো হয়ে গেছে, তোমরা যেখান থেকে শিখেছ। আমি তারপরে আবার একটু মনে করিয়ে দিই। টর্ক টাউ ইকুয়াল টু এফ আর। টাউ ইকুয়াল টু এফ আর। এফটা কি আর আরটা কি সেটার পরিচয়টা ভালো করে যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝে যাব টর্ক কি। দেখো এটা একটা বস্তু, এই জায়গায় যদি আমি একটা ছিদ্র করে একটা সুতা দিয়ে এটাকে বেঁধে রাখি তাহলে এই জায়গায় বল প্রয়োগ করবো আর এটা এভাবে ঘুরবে, ঘুরবে না? মানে উপরে নিচে যদি আমি এটাকে বেঁধে রাখি ছিদ্র করে তাহলে বল প্রয়োগ করবে এই জায়গায় বরাবর, কিন্তু এটা এইভাবে ঘুরবে। আর ঘূর্ণনের কারণ যেই বল সেই বলটাকে বলা হয় টর্ক, যেটাকে বলা হয় গুণন বল। অর্থাৎ একটা বস্তু যেই বলের কারণে ঘুরতে থাকে সেই বলটাকে বলা হবে গুণন বল। একটা বস্তু যেই বলের কারণে ঘুরতে থাকে সেই বলটাকে বলা হবে গুণন বল। আমি একটা সহজ উদাহরণ দেই, আমার কাছে মনে হয় সহজ, তোমাদের কাছে সহজ মনে হইতেও পারে নাও হইতে পারে। কেন সহজ বলি? এর কারণ হচ্ছে প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে দরজা থাকে। একটু খেয়াল করে দেখো, আমি যে একটা দরজা এখন এটা খুলতেছি আবার এটা লাগাচ্ছি, আমি যে জায়গায় বল প্রয়োগ করতেছি সেই বিন্দু বরাবর আমি বল প্রয়োগ করতেছি একদম লম্ব বরাবর, যেটা আমি এখানে দেখিয়েছি। এই জায়গায় যদি সামনাসামনি দেখাইতে পারতাম ভালো ছিল, ক্যামেরা ঘুরিয়ে নিলে আবার ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এই জায়গায় আমি বল প্রয়োগ করতেছি আর এটা ঘুরতেছে। দরজার মধ্যে যে হাতল থাকে, হাতলের মধ্যে তুমি বল প্রয়োগ করবা
দরজা কিন্তু তোমার দিকে আসবে না, দরজা ঘুরে যাবে। কারণ কি? কারণ এক জায়গায় দরজার ওই যে কি বলে চৌকাঠ বলে, ওই চৌকাঠের সাথে দরজার কবজি দ্বারা আটকানো আছে, আর ওই কবজি বরাবর সেটা ঘুরে। যদি আমি এরকম বলি যে এইটা হলো এই জায়গায় আটকানো কবজি দ্বারা, তাহলে তুমি এইদিকে বল প্রয়োগ করবে, এটা এদিকে ঘুরবে। তাহলে যেই জায়গায় তুমি বল প্রয়োগ করবে, মনে করো এই জায়গায় হাতল আছে, এখান থেকে গুণন অক্ষ, অর্থাৎ যেই অক্ষকে কেন্দ্র করে দরজা বা কোনো বস্তু ঘুরে, সেটাকে বলা হয় গুণন অক্ষ। জড়তার ভ্রামকের মধ্যে তোমরা পড়েছো, সেটা হলো ফার্স্ট পেপারে 4র্থ অধ্যায়ে। তাহলে এই গুণন অক্ষ থেকে এই যে যেই বিন্দুতে তুমি বল প্রয়োগ করেছো সেটা হচ্ছে সেটা হচ্ছে আর, আর এখানে যে বলটা প্রয়োগ করেছো সেই বলটা হচ্ছে এফ। তাহলে প্রযুক্ত বল এবং গুণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর যে দূরত্ব সেটা হলো আর, তাহলে প্রযুক্ত বল আর এই দুইটার গুণফলই হচ্ছে টর্ক, এইটা হলো বেসিক জিনিস, একেবারে সহজ একটা বিষয়। আর সেইটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। কিভাবে দেখো, এই জায়গায় খেয়াল করে দেখো, আমি একটু ছবিটা এডিট করতেছি, মাঝে দিয়ে আমি একটা অক্ষ দিলাম। কেন দিলাম? কারণ আছে। এখানে তোমরা একটা বল পেয়েছো এ বি বাহুর উপর বা এ বি দৈর্ঘ্যের উপর, সেই বলের মান হচ্ছে F = ILB, আবার সিডি এই অংশের উপর আর একটা বল পেয়েছো, সেই বলটাও হচ্ছে F = ILB। আমি যদি একটা বই দেখাই বা একটা আয়তাকার, ওটা না ওই ছোট, আমি যদি এরকম একটা বই দেখাই, খেয়াল করো এটা বই, এই বইয়ের চারদিকে আমি যদি তার পেঁচাইলে ভালো করে বুঝে শুনে বলবা, না বুঝে বলার দরকার নাই, কারণ না বুঝে বললে পরে আর বুঝবা না। এটার যদি আমি একটা তার পেঁচাইলে সেই তারটা হবে একটা আয়তাকার কুণ্ডলীর অংশ। তাহলে এটা চারদিকে আমি তার পেঁচাইলাম, সেটা হবে আয়তাকার কুণ্ডলী। এবার এটার সাথে এটা মিলানোর সময় দেখো, তারের এই পাশ দিয়ে বিদ্যুৎ যাবে উপরের দিকে, এখানে গিয়ে যাবে এই দিকে, আর এই পাশে গিয়ে যাবে বিদ্যুৎ নিচের দিকে। তো উপরের দিকে বিদ্যুৎ যাওয়ার সময় যদি এই তারের উপর সৃষ্ট চুম্বক বল তোমার দিকে হয়, নিচের দিকে বিদ্যুৎ যাওয়ার সময় এই তারের উপর সৃষ্ট চুম্বক বল কার দিকে হবে? আমার দিকে। তার মানে কি দাঁড়ালো? এটার মধ্যে একটা বল এই দিকে টানতেছে আর একটা বল এই দিকে টানতেছে, তাহলে এই বইটা এইভাবে ঘুরে যাবে না? কথা কি আমি বুঝাইতে পারলাম? বিদ্যুৎ এটার দিয়ে উপরের দিকে যাচ্ছে আর এই পাশ দিয়ে যাচ্ছে নিচের দিকে, তাহলে উপরের দিকে যাওয়ার সময় যদি তোমার দিকে হয়, নিচের দিকে নামার সময় বলটা হবে আমার দিকে। তাহলে দুই পাশে দুইটা বলের ডিরেকশন আলাদা, একটা এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, তাহলে এটা এইভাবে ঘুরে যাবে। তোমরা বলতে পারো স্যার যদি উল্টা হয়, উল্টা হোক, কোনো সমস্যা নাই। উপরের দিকে উঠার সময় যদি আমার দিকে হয়, নিচের দিকে নামার সময় তোমার দিকে হবে। যদি হয় তাহলে এটা এইভাবে ঘুরবে, যেইভাবেই ঘুরবে এটা ঘুরবে। আর এই গুণনের জন্য যেই বলটা কার্যকর সেটাকে বলা হচ্ছে টর্ক। এই গুণনের জন্য যে বলটা কার্যকর সেটাকে বলা হচ্ছে টর্ক। এই বলটা কিভাবে পাবো? এখানে যেই বলটা দিচ্ছি এফ, এই যে এফ, যেই বলটা এখানে সৃষ্টি হলো, আর গুণন অক্ষ থেকে এই বলের প্রয়োগ বিন্দু যে দূরত্ব সেটা হলো h/2। কেন h/2? কারণ এখানে মধ্য অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, সম্পূর্ণটা ছিল এস, তাহলে এটা অর্ধেক কি হবে? h/2। তাহলে এই পাশের জন্য হচ্ছে f × h/2 প্লাস এই পাশের জন্য হবে আবার f × h/2। তাহলে দুইটা f h/2 যদি যোগ করো তাহলে হয়ে যাবে fs। কি হয়ে যাবে? f। কোনো সমস্যা আছে কারোর? যদি না থাকে তাহলে f এর মান আমরা এই জায়গায় বসিয়ে দেব ILB, s এর জায়গায় s রয়ে গেল। এবার l আর s দুইটা মিলে হয় a। প্রথমেই দেখো লিখেছি a হলো কুণ্ডলীর ক্ষেত্রফল, তাহলে এই জায়গায় পাক সংখ্যা যদি n হয়, মানে কি? এতক্ষণ যে হিসাবটা করেছি সেটা হলো একটা তারের জন্য, মানে একটা প্যাচ, এখান থেকে শুরু হলো একটা তার, এখান থেকে গিয়ে এখানে আসলো একটা প্যাচ। যদি দুইটা হয় তাহলে এই বলটা আরো বেড়ে যাবে, এই গুণন বলটাও আরো বেড়ে যাবে। যদি তিনটা হয় তাহলে আরো বেড়ে যাবে। যদি n সংখ্যক হয় পাক
পাক সংখ্যা n হলে এখানে n দিয়ে গুণ হবে, টাউ ইকুয়াল টু ni a b। এটাই হলো টর্কের রাশিমালা। আরও একটু সামনের দিকে যাব, যদি থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, অর্থাৎ এই জায়গায় থিটার মান 90 ডিগ্রি ছিল, যদি না হয় তাহলে টাউ ইকুয়াল টু ni a b সাইন থিটা, টাউ ইকুয়াল টু এম বি সাইন থিটা। এই জায়গায় এম ইকুয়াল টু এন আই এ, এটাকে বলা হয় চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক। এম ইকুয়াল টু এন আই এ, তাহলে এই জায়গা থেকে কিন্তু চুম্বক ভ্রামকের সংজ্ঞা আমরা দিতে পারি। চুম্বক ভ্রামকের সংজ্ঞা হবে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহ এবং কুণ্ডলীর যে ক্ষেত্রফল, দুইটার গুণফলকে বলা হবে ওই কুণ্ডলীর চুম্বক ভ্রামক। কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং ওই কুণ্ডলীর ক্ষেত্রফলের গুণফলকে চুম্বক ভ্রামক বলে। যদি আমরা এই পর্যন্ত লিখি, এইবার যদি আমি একে ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে আমি কি করব, এই জায়গায় তীর চিহ্ন দিলাম, এটা ভেক্টর হয়ে গেল। ডান পাশে কার উপর তীর চিহ্ন দিব, আন্দাজে দেওয়া যাবে না, তাই কি করব, এখানে একটা একক ভেক্টর গুণ করে দিলাম। একক ভেক্টর গুণ করা কোনো সমস্যা নাই, কারণ একক ভেক্টরের মান হচ্ছে 1। পৃথিবীতে যত একক ভেক্টর আছে সকল একক ভেক্টরের মান হচ্ছে 1। এই জায়গায় লেখা যায় টাউ ইকুয়াল টু এম ক্রস বি। এটা অবজেক্টিভের জন্য লাগবে, কিন্তু অঙ্ক লাগবে আমাদের এটা, টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা, টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা একটা। আরেকটা হচ্ছে এই এম এর মান বের করতে বলতে পারে এন আই এ, এম এর মান হচ্ছে এন আই এ, এমটা হলো চুম্বক ভ্রামক। এটা দিয়ে আমরা এখন অঙ্ক করব ইনশাল্লাহ। দেখো, একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার ও পাক সংখ্যা হলো 200। কুণ্ডলীটিকে 12 মাইক্রোটেসলা চুম্বক ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে স্থাপন করা হলো। কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 এম্পিয়ার। কুণ্ডলীর টর্ক নির্ণয় করো। কুণ্ডলীটিকে ফাইভ 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে টর্কের কি পরিবর্তন ঘটবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। সবাই এটা উঠিয়ে নেবে আগে, তারপরে অঙ্ক করা শুরু করব। আমি করে দিচ্ছি। 1 নাম্বার অঙ্কটা প্রথমে করি। আমাকে বলবা এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, দেখে দিলাম দৈর্ঘ্য এল ইকুয়াল টু 12 সেন্টিমিটার সমান 0.12 মিটার। প্রস্থ এ বি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, আমরা যেহেতু একটু আগে এস দিয়ে প্রকাশ করেছি এসই ধরলাম। প্রস্থ হলো 8 সেন্টিমিটার সমান 0.08 মিটার। তাহলে ক্ষেত্রফল A equal to LS equal to 0.12 into 0.08 কত হয়? 8×12 0.0096 মিটার স্কোয়ার। এটাকে তোমরা আবার এভাবে লিখতে পারো 9.6 into 10⁻³ লিখতে পারো। এরপরে দেওয়া আছে পাক সংখ্যা n ইকুয়াল টু
200 দেওয়া আছে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে চুম্বক ক্ষেত্র B ইকুয়াল টু 12 মাইক্রো টেসলা 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা দেখা যায় নিচের দিকে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা লেখা যায়। এইবার আমরা লিখব, আমরা জানি বের করব টর্ক টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এখানে থিটার মানটাও দেওয়া আছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এইবার এই জায়গায় 200 ইন্টু 2 ইন্টু 0.0096 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সাইন 60 ডিগ্রি। বলো মান কত হয়, রেজাল্টটা বলো। এই জায়গায় দেখো রেজাল্টটা হবে টাউ ইকুয়াল টু 3.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন মিটার। টর্কের একক নিউটন মিটার কিভাবে হলো তোমরা সেটা জানো, তারপর আমি একটু বলে দিই। টাউ ইকুয়াল টু এফ আর, এফ এর একক নিউটন, আর এর একক মিটার, নিউটন মিটার এভাবে লিখবা। ওকে, টর্ক প্রথমটা হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে 2 নম্বরে। কুণ্ডলীটিকে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে টর্কের কি পরিবর্তন ঘটবে? তাহলে এতক্ষণ ছিল হচ্ছে আমাদের আয়তাকার, এবার হয়ে যাবে বৃত্তাকার। যদি বৃত্তাকার হয় তাহলে এই জায়গায় 2 নম্বরে দেখো টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। থিটার মান ঠিক থাকবে, এই জায়গায় বি এর মানটাও ঠিক থাকবে, এই জায়গায় আই এর মানটাও ঠিক থাকবে। এখানে চেঞ্জ হবে এ এবং এন, এই দুইটা জিনিস চেঞ্জ হবে। এ এবং এন এই দুইটা চেঞ্জ হবে, এই দুইটা আমাদের বের করতে হবে। এটা আমি একটু বুঝিয়ে নেই, তারপরে ওইখানে লিখে দিচ্ছি। আমি আগে বুঝাই তারপরে লিখবো, সমস্যা নাই। প্রথমে হচ্ছে এই জায়গায় দেখো বলা আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত ব্যাসার্ধ বলেছে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার ইকুয়াল টু 0.08 মিটার। কার ব্যাসার্ধ? ব্যাসার্ধটা হলো এরকম, বৃত্তাকার যে কুণ্ডলী সেই কুণ্ডলীর ব্যাসার্ধ এটা হলো 8। একটু বুঝে শুনে পরে আমাকে বলবা, কারণ এইটা যদি না বুঝো তাহলে অঙ্কের মধ্যে যে প্যাচগুলো থাকে এইটার, সেই প্যাচগুলো ধরতে পারবে না। এটা একটু ভালো করেই বোঝার ট্রাই করো। তাহলে এখানে যে 8 সেন্টিমিটার দেওয়া আছে সেটা হলো একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। এবার বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ যদি 8 হয় তাহলে একটা পাকের জন্য কতটুকু তার লাগবে? সেটা হলো 2 পাই আর। সেটা কতটুকু তার লাগবে? এটা হলো বৃত্তের পরিধি 2 পাই আর। এবার এখানে পাক সংখ্যা কত সেটা কিন্তু আমরা জানি না, যেহেতু জানি না তাই আমরা এখানে কি করব, গুণ করব n প্রাইম। তাহলে এইটা হচ্ছে মোট তারের দৈর্ঘ্য, এটা হলো মোট তারের দৈর্ঘ্য। তাহলে তারের দৈর্ঘ্য কতটুকু প্রথমে ছিল সেটা আমাকে আগে জানতে হবে। আমার যে কুণ্ডলীটা ছিল এরকম আয়তাকার, তার দৈর্ঘ্য ছিল 12 সেন্টিমিটার, প্রস্থ ছিল 8 সেন্টিমিটার। তাহলে সেই দৈর্ঘ্য আর প্রস্থ ধরে তার পরিধি কত হয়? এখানে পরিধি হয় a প্লাস এস ইন্টু 2। তোমরা জানো একটা আয়তাকার চতুর্ভুজের পরিধি হলো 2 ইন্টু এ প্লাস বি। এ যদি দৈর্ঘ্য হয়, বি হলো প্রস্থ। এই জায়গায় এ প্লাস এস না লিখে এল প্লাস এস লিখলাম, দৈর্ঘ্য আর প্রস্থ দুইটার যোগফল ইন্টু 2। কেন? এখানে দুইটা দৈর্ঘ্য আছে আর দুইটা প্রস্থ আছে, 2l প্লাস 2s মোট পরিধি। এইবার এটা হলো একটা পাকের জন্য, তাহলে এখানে পাক সংখ্যা কত n? এই দুইটা হবে সমান। আমি আরেকবার বুঝাই, কারণ এটাই ভালো করে বোঝার বিষয়। আয়তাকার পরিবাহীর বা আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য হলো l, প্রস্থ হলো s।
তাহলে এল প্লাস এস এটা হলো একটা দৈর্ঘ্য একটা প্রস্থের যোগফল। এখানে আছে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এই জন্য 2 ইন্টু এল প্লাস এস এটা হলো একটা আয়তাকার চতুর্ভুজের পরিধি। কিন্তু এটা হলো একটা পাকের জন্য তারের দৈর্ঘ্য। পাক সংখ্যা ছিল এন, এই জন্য আমরা এন দিয়ে গুণ করলাম। পাক সংখ্যা কী ছিল? এন, এই জন্য আমরা এন দিয়ে গুণ করলাম। এইবার এই তার দিয়ে আমি কুণ্ডলী তৈরি করব। এই তার দিয়ে যদি কুণ্ডলী তৈরি করি তাহলে আমি হিসাব করব কুণ্ডলীর ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার ব্যাসার্ধের কুণ্ডলী যদি তৈরি করি তাহলে একটা পাকের জন্য পরিধি হবে 2 পাই আর। একটা পাকের জন্য পরিধি হবে 2 পাই আর। আর এই জায়গায় পাক সংখ্যা হবে এন প্রাইম। আমি এন প্রাইম গুণ করে দিয়েছি, এন প্রাইমের মান আমি জানি না। তাহলে এই জায়গা থেকে আমি দেখো ক্যালকুলেশন করে কি লিখতে পারি, এন প্রাইম ইকুয়াল টু 2 যদি বাদ দেই তাহলে এল প্লাস এস ইন্টু এন ডিভাইডেড বাই পাই আর। এন প্রাইম ইকুয়াল টু এল প্লাস এস ইন্টু এন ডিভাইডেড বাই পাই আর। এই 2 আর এই 2 কাটা যায়। তাহলে আমি সরাসরি এখানে লিখে দিব কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা এন প্রাইম ইকুয়াল টু এল প্লাস এস ইন্টু এন ডিভাইডেড বাই পাই আর। এই জায়গায় মান বসাবা, মান বসিয়ে বলো এটার মানটা কত হয়। আর এর মান হচ্ছে 0.08। এই মানটা বসাবা, এই মানটা বসিয়ে আমাকে বলো কত হয়। হয়নি, আমি একটু এই মানটা এখানে লিখি। এন প্রাইম ইকুয়াল টু এল এর মান হচ্ছে 0.12 প্লাস 0.08 ইন্টু 200 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 0.08। এই জায়গায় তোমাদের হবে 159.155, এটা হবে পাক সংখ্যা। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে পাক সংখ্যা আবার ভগ্নাংশ হয় কিভাবে। পাক সংখ্যা ভগ্নাংশ হতে পারে, তবে যদি পূর্ণমানের কাছাকাছি থাকে সেটা লিখবা, আর ভগ্নাংশ থাকলে ভগ্নাংশই লিখবা। এর কারণ হলো এইখান থেকে যদি শুরু করো তুমি, এই জায়গায় হলো 1, এরপরে হলো আবার 2, এরপরে 3, তার এখান থেকে এতটুকু অতিরিক্ত গেল, তাহলে এই তারটা তো কাউন্ট করতে হবে। যতটুকু অতিরিক্ত যাবে সেটাও কি এই পাক সংখ্যা ভগ্নাংশে আসতে পারে। ওকে, এবার এই জায়গায় হলো 159.155, এটা হলো বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা আমরা বের করে দিলাম। এইবার আরেকটা জিনিস লাগবে, এখানে লাগবে আমাদের এই ক্ষেত্রফল। এটাকে যদি আমি এন প্রাইম দেই, এটাকে দিব টাউ প্রাইম, এটাকে দিব এ প্রাইম। তাহলে তোমরা এ প্রাইমের মানটা কত সেটা একটু বের করো। এখানে এ প্রাইম ইজ ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার 3.1416 ইন্টু 0.08 তার হোল স্কোয়ার। এটার মানটা কত বলো? আবার 0.08। এই জায়গায় হবে 0.02 মিটার স্কোয়ার। এইবার মানগুলো বসিয়ে দাও, 159.155 ইন্টু 2 ইন্টু 0.02 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6, তারপর হলো সাইন 60 ডিগ্রি। এটার মান ক্যালকুলেশন করে বের করো। তোমরা দেখো এই জায়গায় যে মানটা আসবে সেটা হচ্ছে 6.62 ইন্টু 10⁻⁻5 নিউটন মিটার। আর আগের যেই মানটা ছিল সেটা ছিল এরকম, টাউ ইকুয়াল টু 3.99 ইন্টু 10⁻⁻5 টেসলা মিটার। তাহলে এই জায়গায় টর্কের মানের পরিবর্তন হলো। পরিবর্তনটা কীরকম? বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে এখান থেকে এইটা বিয়োগ করে দেখিয়ে দিবা। এখানে লিখে দিতে পারো টর্কের পরিবর্তন, টর্কের
পরিবর্তন ডেল টাউ ইকুয়াল টু টাউ প্রাইম মাইনাস টাউ ইকুয়াল টু, এখান থেকে যদি এটা বিয়োগ করো তাহলে এখানে হবে 4, এখানে কত হয় 6.3 হয় না, এখানে হয় 6.4 নাকি 6.3, 2.63 ইন্টু 10⁻⁻5 নিউটন মিটার। তাহলে এই জায়গায় তোমরা লিখে দিবা যে আয়তাকার কুণ্ডলীটাকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে টর্কের মান 2.63 ইন্টু 10⁻⁻5 নিউটন মিটার বৃদ্ধি পায়। টর্কের মান এতটুকু কি করে বৃদ্ধি পায়। তো একই রকম একটা অঙ্ক এইচডব্লিউ দিয়ে দিই তোমাদের, তোমরা বাসায় এইটার এইচডব্লিউটা করবা। এখানে দিলাম 20 সেন্টিমিটার, এখানে দিলাম 15 সেন্টিমিটার, পাক সংখ্যা একটু বাড়িয়ে দিলাম 500, এইখানে দিলাম 30 মাইক্রো টেসলা 30, এখানে 30 ডিগ্রি কোণে দিয়ে দিলাম, এখানে একটু বাড়িয়ে দিই 3 এম্পিয়ার, আর এখানে দিয়ে দিলাম 10 সেন্টিমিটার। আমি আরেকবার বলে দেওয়া লাগবে না, তোমরা ভিডিওতে যেহেতু দেখবা। একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, পাক সংখ্যা 500, আর চুম্বক ক্ষেত্র হলো 30 মাইক্রো টেসলা, কোণ হলো 30 ডিগ্রি। এই জায়গায় 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, আর বাকি সব প্রশ্ন একই থাকবে। এই অঙ্কটা বাসায় বসে বসে করবা প্র্যাকটিস করার জন্য। আগামী ক্লাসে একটা বা দুইটা ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করার চেষ্টা করব যতটা সম্ভব। তোমরা সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য একটু দোয়া করবা। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।